একটু ভাবো তো, তুমি হাত তুললে কিন্তু তোমার ছায়া ঠিক উল্টোটা করছে। তুমি ডান দিকে হাঁটলে ও বাঁ দিকে সরে। এটা যদি সত্যি হতো তাহলে কে আসল, তুমি নাকি তোমার ছায়া? এটা নিছক আলোর খেলা নাকি বাস্তবতা বদলে গেছে? আজ আমরা ডুব দিব এক মাথা ঘুরিয়ে দেওয়া কল্পনার জগতে, যেখানে বাস্তবতা আর কল্পনার সীমা মুছে যায়, আর যা অসম্ভব মনে হয় সেটাই সত্যি হয়ে ওঠে। প্রথমে হয়তো মনে হবে এটা তোমার চোখের ভুল, কিন্তু ধীরে ধীরে বুঝবে এটা কোনো মজা নয়। তোমার ছায়া যেন নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে। তুমি হাত নাড়ালে ও উল্টো নাড়ায়, তুমি লাফ দিলে ও বসে পড়ে। বিজ্ঞানীরা অবাক, বন্ধুরা ভয় পেয়েছে, আর তুমি পুরো বিভ্রান্ত। তাহলে প্রশ্ন আসে, এটা কি কোনো গুণগুণ নাকি ছায়াটাই জীবন্ত? বিজ্ঞান বলে ছায়া সৃষ্টি হয় আলো কোনো কিছুর সামনে বাধা পেলে, কিন্তু যদি ছায়া উল্টো দিকে নড়ে তাহলে দুটো ব্যাপার ঘটছে। এক, হয়তো আলো তোমার চারপাশে ভিন্নভাবে বাঁকাচ্ছে, তুমি এক ধরনের বিপরীত প্রিজম হয়ে গেছ। অথবা এটা শুধু ছায়া নয়, কিছু বিজ্ঞানী বলবে এটা বিপরীত ছায়ার প্রভাব। ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলবে এটা বিকল্প বাস্তবতার প্রমাণ। আর তুমি শুধু ভাবছো, বাহ, আমি এখন ইন্টারনেটে ট্রেন্ডিং এ আসতে চলেছি। কিন্তু মজা থাকুক আলাদা, এটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। কল্পনা করো তুমি কাউকে হাত দেখিয়ে রাস্তা পার হতে বলছো, আর তোমার ছায়া ঠিক উল্টো দিকে ইশারা করছে। কেউ কি তোমার কথার উপর ভরসা করবে? ফুটবল খেলতে গেলে তুমি শট মারবে, আর তোমার ছায়া নিজেই গোলকিপার হয়ে দাঁড়াবে। ডেটিং, আরে ভাই, তোমার ছায়া যদি ভুল ইশারা দেয় তাহলে তো সব গন্ডগোল। কিন্তু আসল ধাক্কাটা এখনো বাকি। একদিন হঠাৎ ছায়া উল্টোভাবে নাড়া বাদ দিয়ে নিজে থেকেই হাঁটতে শুরু করে। তুমি স্থির, কিন্তু ছায়া নিজেই কোথায় চলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, তাহলে এতদিন ছায়া কি তোমার প্রতিচ্ছবি ছিল, নাকি তুমি ছায়ার প্রতিচ্ছবি?